আজকে সকালে শুরু থেকে দুপুরে আমি কি রান্না করলাম আমার নিউ ব্লগটা শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আমি আজকে সকালের কি নাস্তা করলাম আর বাচ্চাদের কি খাওয়ালাম তাই আপনাদের দেখাবো। রুটিগুলো আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি আর ডিম পোস্ট করে নিলাম। আর এদিকে আমি চা বসিয়েছিলাম, চাটাও বানিয়ে ফেলেছি। তো তিনজনে আমরা নাস্তাগুলো করে ফেলবো, মা মেয়ে আর হলো আমার হাজবেন্ড আরও সকালেই নাস্তা করে ফেলেছে। ওর একটু কাজ ছিল তো বাহিরে গিয়েছে। এদিকে আমরা নাস্তা টাস্তা করলাম। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করছি, পাট শাক রান্না করব। আর হলো পাট শাকগুলো এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি লতি রান্না করছি। তো লতিগুলো আমি কুটে আগের দিন রেডি করে রেখেছিলাম, আজকে তো রান্না করছি। তো লতি আমরা চারজনই খুব পছন্দ করি, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো এই পাট শাক লতি আমার রান্না হয়ে গেল। ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ নামিয়েছি, তো ইলিশ মাছটা আমি এখন কুটে নিব। তো ইলিশ মাছ যেহেতু আমরা চারজনই খাবো, তো একটা মাছেই আমাদের হয়ে যাবে। তো আমি একটা ইলিশ মাছ নামিয়েছি। আর এখানে অনেক কিছুই করা হচ্ছে, অল্প সব একটা একটা করে, মানে কত খাবে। তো চিন্তা করলাম একটা মাছই আমরা চারজনে খাওয়া হয়ে যাবে। আর হলো পাট শাক রান্না করেছি, লতি ইলিশ মাছ ভাজবো, তার সাথে আবার আলু ভর্তাও করছি। তো আমার মেয়ে আলু ভর্তাটাও খুবই পছন্দ করে, ইলিশ মাছটাও খুব পছন্দ করে। তো ইলিশ মাছটা আমি ভেজে নিব, একটু ভালো করে ভেজে নিব যাতে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ভর্তা করছি। তো এই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও নিউ ব্লগ নিয়ে চলে আসব। এখানে আমি সরিষার তেল দিয়েছি, পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তো সরিষার তেলও দিয়েছিলাম, এগুলো দিয়ে সব ঠিকঠাক করে পরে আমি ভর্তাগুলো করে নিচ্ছি, আলু ভর্তাগুলো। তো এভাবে আমার